সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমাদের আজকে চিতুর খুব শরীর খারাপ। গত রাত থেকে দেখো কীরকম করছে, খাচ্ছে না, ওর একটুও ভালো লাগছে না ওর। তাই তো চিতু, তুমি ওদ্রা যেও না, ও এখন অসুস্থ হয়ে পড়েছে। ও এখন একা একা থাকতেই ওর ভালো লাগছে। গত রাত থেকেই ওর শরীরটা খুব খারাপ। আমরা বুঝতে পারিনি, ও তো আসেনি, নাহলে রাত্রে তো ওষুধ দিলাম, সকালে ওষুধ খাইয়েছি, অনেকটাই ভালো এখন। ওর কী হচ্ছে, ওর গায়ে রাত্রে খুব জ্বরও ছিল। তো এখন এই ঠান্ডা গরমের থেকে মানুষের যেমন অস্বস্তিকর হচ্ছে, ওদেরও তেমন খুব কষ্টও হচ্ছে। যে এই ভাইরাস, এই পশুদের যে ভাইরাসটা হয় খুব খতরনাক। এবার আমাদের বাড়িতে তো সবসময় ওষুধ থাকে, এবার ওষুধ খাইয়ে দিয়েছি, এখন অনেকটাই সুস্থ আছে। দেখো কীরকম কষ্ট পাচ্ছে ও গতদিন থেকেই কিছু খায়নি, না খেয়েই আছে, শুধু ওই ওষুধ খেয়ে বেঁচে আছে। জানি না যে কবে সুস্থ হয়ে যাবে। কেউ কেমন করে কাঁপছে, ওর ধারে যেও না, ওর ধারে যেও না। চিতু, ও চিতু, ডাকছি কিন্তু শুনছে না, ওর কানে পৌঁছচ্ছে কিন্তু ও শুনতেই পাচ্ছে, কিন্তু আওয়াজ দিতে পারছে না। ওর মুখটা এই ভাইরাসগুলো এমন, মুখটা আগে চেপে ধরে যাতে কিছু খেতে না পারে, কোনো আওয়াজ করতে পারবে না, বুঝতেই পারবে না। আর আমাদের এর আগে এরকম দুবার হয়েছে, ভাইরাস হয়ে অনেক বিড়াল মারা গিয়েছে। তারপরে আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিই, সেখান থেকে এই যে বিড়ালগুলো আছে এখন অনেকটাই এরা ভালো। এদের সবসময় ওষুধ খাওয়ানো হয়। আগে তো প্রথমে বুঝতে পারিনি যে এদের ভাইরাস হয় বা এরকম। যারা এই প্রাণী পোষে আর কি, তারাই জানে যে কতটা কষ্ট আর কি মারা গেলে। দম নিতে পারছে না মনে হয়, দম নিচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে। যে এখানটা কত উঁচু উঁচু করে হচ্ছে আর কি, যে কবে খেতে পারবে সেটাই এই গতদিন আর আজকে 2 দিন। মানুষের একদিন না খেলে কেমন হয়, ওরা তো ঘনই খায়। তোমরা একটু কামনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু তুমি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আবার দুপুরবেলা ওষুধ দেব, রাত্রে ওষুধ দেব। কালিয়া দেখছে যে ও শুয়ে আছে কেন, তো এরকম থাকে না, সবসময় বাইরে বাইরে ঘোরাঘুরি করে, খায়। মানুষের হলে তো মানুষ বলতে পারে, কিন্তু ওরা তো বলতে পারবে না। কিন্তু আমরা যেহেতু ওদের সাথে থাকি আর কি, আমরা একটু বুঝি যে কখন অসুস্থ হচ্ছে বা কোন ওষুধটা খাওয়ালে ভালো হবে। তোমরা ওর জন্য একটু প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর এই ওষুধটা খেয়ে যেন ও ভালো হয়ে যায়। কেননা এর আগে যেসব বিড়ালগুলো মারা গিয়েছে আমাদের খুব কষ্ট হয়েছে আর কি, সেটা বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্টকর। দেখো কীভাবে শুয়ে আছে। তোমরা একটু প্রার্থনা করো, আর আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার করবে, আমার পাশে থাকবে, অবশ্যই কমেন্ট করবে। টাটা, এখন রাখি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও শেয়ার করো। টাটা।